আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি ঝালকাঠি ও পিরোজপুর জেলার। আমাদের এই যাত্রা শুরু হবে পলাশী চৌরাস্তা থেকে এবং আমরা যাচ্ছি পর্যটক বাংলাদেশ টিমের সাথে। ওনারা এই ইভেন্টগুলা করে থাকে 64 জেলায়। আমি এখন চলে আসছি পলাশী চৌরাস্তায় এবং বাস অপেক্ষা করছে ঠিক রাস্তার ওই পাশে। আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম আমরা। এখন আমরা আছি হানি ফ্লাইওভারে। এখানে আমাদের যাত্রা শুরু হয় রাত 11:30 বাজে। রাস্তায় আরও গেস্ট আছে। আসলাম হোটেলে। এখানে আমাদের যাত্রা বিরতি 20 মিনিট। হোটেল আলমদিনা রেস্টুরেন্ট। চলুন ভিতরটা দেখা যাক, সাথেই থাকবেন। শুভ সকাল বন্ধুরা। এখন আমরা আছি ঝালকাঠিতে। আমরা প্রথমে যাব পিরোজপুরের স্পটগুলো কাভার করে এসে তারপর ঝালকাঠিতে যে স্পটগুলো আছে এগুলো আমরা দেখব। সাথে থাকুন। সেই রাত্রে থেকে প্রচুর বৃষ্টি। জানি না এই বৃষ্টি যদি আদৌ এরকম থাকে তাহলে ঘোরা খুব কষ্টদায়ক হয়ে যাবে। চলে এসেছি আমরা 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে। বৃষ্টি পড়ছে এখনও গুড়ি গুড়ি। এর মাঝে আমরা সবাই নেমে একটু ফটো সেশন করার জন্য নামছি। একটু ফটো সেশন করে আবার নিচের দিকে যাব। নিচে ভিউটা অনেক সুন্দর, নদীর যে ভিউটা এটা দেখব। সাথে থাকুন। সামনে হচ্ছে বড় বন্ধুরা,
নিচে চলে আসছি। এই জায়গাটা অনেক সুন্দর, বৃষ্টিটাও কমেছে, ভাল লাগছে, খুব সুন্দর ওয়েদার, বলে বোঝানো যাবে না। চলুন যাই, দেখি, জানাবেন অবশ্যই কমেন্টে কেমন হলো। আবার আমরা যাত্রা শুরু করলাম পিরোজপুরের উদ্দেশ্যে। সাথেই থাকুন। আবারও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি, এই আবার বৃষ্টি থেমে যাচ্ছে। এই ওয়েদারেই চলছে আমাদের ঘোরাঘুরি। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি পিরোজপুর। এখন একটু পিরোজপুর সার্কিট হাউসে যাব। জি, এই হচ্ছে আমাদের ফাউন্ডার। ছবি চাইলে ছবি দেয় না, ঠিক আছে, একলা একলা ছবি উঠায়। দেখে রাখুন, চিনে রাখুন ব্যক্তিটাকে। এটা হচ্ছে হাফিজ ভাই, সামনে হচ্ছে আমাদের ফারুক সাহেব, তাকে ছাড়া কোনো কিছুই হবে না। আর সবচাইতে লেট পাবলিক আমার প্রিয় ভাই রাহুল দাস। সবচাইতে লেট পাবলিক আমার বড় ভাই, ঠিক আছে, চিনে রাখুন। এ হচ্ছে পিরোজপুর সার্কিট হাউস। আজকাল ব্লগার ইনকাম সব দিকে আমরা এখন যাচ্ছি রায়ের কাঠি জমিদার বাড়ি। বন্ধুরা, চলে আসছি আমরা রায়ের কাঠি জমিদার বাড়ি। হারিয়ে যাওয়া জমিদারের ইতিহাস ও প্রাচীন স্থাপত্যর এক মূল্যবান স্মৃতিচিহ্ন। চলুন ঘুরে দেখি।
জি ভাই আসেন। আস্তে আস্তে আগে একটু তুমি একটু সামনে থেকে শোভা আছে পুরোটা একটু বাঁ দিকে যাও আমরা এখন চলে আসছি পার্সোনাল সব এগুলো পার্ক। চলুন দেখা যাক ভেতরে কি আছে। এবং ডিসি পার্কের ঢুকতে 20 টাকার টিকিট লাগে। চলুন ভেতরটা ঘুরে দেখা যাক কেমন। আমরা এখন আছি পিরোজপুরের না আই লাভ পিরোজপুরে একটা লেখা আছে পার্কের শেষ সীমানাটায় আসলে বলে বোঝাতে পারবো না, খুব অসাধারণ। নদীর পার বসার জায়গা আছে, নিঃসন্দেহে অসাধারণ। নদীর পারে এই জায়গাটাই আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে, যেটা বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় যারা ঘুরতে আসবেন ডিসি পার্কের ভিতরে, তারা এই জায়গাটায় অবশ্যই সময় নিয়ে আসবেন এবং এই জায়গাটায় যতদূর চোখ যায় নদী আর বসবেন। খুব অসাধারণ নিঃসন্দেহে। সেই ভাইরাল জায়গা আই লাভ পিরোজপুর, এটা পিরোজপুরে অবস্থিত। ডিসি পার্ক ঘোরা শেষ করে এখন আমরা যাচ্ছি কবি জীবনানন্দ দাশ স্মৃতি জাদুঘর ও পার্কে। সাথেই থাকুন আমাদের।
লাগতো না ভালোবাসা, আমার একটু পরে আইছে ভালোবাসা দিতে। খুব একটা জমি জমা কিন্তু আছে যেটা বাগান ওই যে ওই রকম দিলাম না যেতে আমরা কি নামবো না নামবো? ওই যে যেদিকে যাই, আসো আসো, এই আস দই দাও। আজকের ঝালকাঠি ফিরোজপুর ভ্রমণ এখানে শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। পর্যটক বাংলাদেশ টিমের সঙ্গে দেশের 64 জেলা ভ্রমণ আরও নতুন ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।